আজকে তোমরা মেকানিক্স অফ মেটেরিয়াল এক্সামটা দিয়ে এসছো, তো আজকে যেটা এমসিকিউ যেগুলো আছে তোমাদের এমসিকিউ গুলো প্রথমে সলভ করি, তোমরা মিলিয়ে নিও। দেখো ফার্স্ট কি আছে দেখো, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। দেখো প্রথম কোশ্চেনটাই কমন, ঠিক আছে, প্রথম কোশ্চেনটাই কমন। দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ ট্রায়াঙ্গুলার সেকশন, ঠিক আছে, এমসিকিউ ভিডিওর মধ্যে দেয়া ছিল, ভালো করে দেখবে যারা সাজেশন করে গেছো। ফার্স্ট কোশ্চেনটাই কমন পেয়েছো। বেস বি বলেছে, হাইট বলেছে এইচ, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট বেস কত হয়, এখানে অপশন ডি কারেক্ট। কত? বি এইচ কিউ বাই 12। কত? বি এইচ কিউ বাই 12 হয়, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেনই আমার সাজেশন থেকে কিন্তু কমন। সেকেন্ড দেখো, ইন কেস অফ এ সার্কুলার সেকশন অফ রেডিয়াস 4 সেন্টিমিটার, দ্য ভ্যালু অফ পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, এটাও কিন্তু কমন। এটা ডি আকারে ছিল, ভ্যালু না দিয়ে ডি আকারে ছিল। এখানে যেমন রেডিয়াসে ভ্যালু দেওয়া আছে, তো এটা কিভাবে করবে এটা জাস্ট আমি এখানে একটু সলভ করে বলে দিয়েছি। প্রথমে কি বলছে, পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, ঠিক আছে। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া হলো, আমরা কি জানি এটা, পাই ডি ফোর বাই 32। এখানে রেডিয়াস ভ্যালু দেওয়া আছে দেখতে পাচ্ছ, তাহলে রেডিয়াস যে যদি করি, তাহলে পি ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর টু দি পাওয়ার 4/2। এখানে আর এর ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 128 সেন্টিমিটার, সরি 128 পাই সেন্টিমিটার টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু কমন, ঠিক আছে। থার্ড কোশ্চেন কি আছে দেখো, দ্য রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশনের কোশ্চেনটা বারবার বলা হয়েছিল, এখানে কিন্তু দেখো এখানে একটা স্কোয়ার বলেছে, ঠিক আছে, এটাও সলভ করে দেখাতে হবে। এটাও কিন্তু কমন ছিল, জাস্ট এখানে বি ভ্যালু দিয়েছিল। এখানে স্কোয়ারের যে সেকশনের সাইড দেওয়া আছে এটা 12 মিলিমিটার ছিল, ওখানে বি দেওয়া ছিল আমার কোশ্চেনটায়। যারা ফলো করছে তারাও কিন্তু এটা করতে পারবে। তাহলে প্রথমে স্কোয়ারের আমি কি করব, মোমেন্ট অফ ইনার্সিয়া। কেন মোমেন্ট অফ ইনার্সিয়া ডিটারমাইন করব, রেডিয়াস অফ জাইরেশন কে ইজ ইকুয়াল টু কি হয়, রুট ওভার আই বাই এ, ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু রুট ওভার আই বাই এ। আচ্ছা, এখানে যেহেতু সাইড দুটোই বিটাও মানে উইথটাও বি, ডেপথও বি, তাহলে কি হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া বি ডি কিউ বাই 12, তার মানে বি4 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই এরিয়া। এরিয়া কত হয়, স্কোয়ারের এরিয়া হয় বি ইন্টু ডি, তাহলে 12 তার স্কোয়ার। তো এইটার জন্য অ্যান্সার হবে, যদি এটা ক্যালকুলেট করো, 12 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তাহলে অপশন বি কারেক্ট। এটা যদি ক্যালকুলেট করো, ক্যালকুলেটারে পুট করলে দেখবে এই ভ্যালুটাই পাবে। অপশন এখানে বি কারেক্ট, ঠিক আছে। তিনটে কোশ্চেনই কিন্তু আমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সাজেশন থেকে এসছে, ঠিক আছে। ইউনিট অফ রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশনের ইউনিট কি হবে, ইউনিট অফ রেডিয়াস অফ জাইরেশন কে। এখানে যদি কে জানি হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এখান থেকে দেখো তাহলে ইউনিট এটা হবে মিলিমিটার। লেন্থের ইউনিট যেটা হবে সেটা হচ্ছে তোমার রেডিয়াস অফ জাইরেশনের ইউনিট। রেডিয়াস অফ জাইরেশন কিন্তু শর্ট নোটসে দেওয়া ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, ইউনিট অফ পয়সন রেশিও। পয়সন রেশিও কিন্তু আমরা শর্ট নোটসে দিয়েছিলাম। পয়সন রেশিও, রেশিও মানে বুঝতে পারছো এর কোনো ইউনিট নেই, ইউনিটলেস। এটাও কিন্তু কমন, পাঁচটাই যারা থিওরি পড়ে গেছো, আমার সাজেশন দেখে গেছো, পাঁচটাই কিন্তু কমন। নেক্সট 6 নম্বর কি আছে দেখো, ইন এ স্ট্রেস স্ট্রেন কার্ভ for tensile test of a mild steel bar, the point which comes after elastic limit। আচ্ছা, এটাকে বলে আপার ইল্ড পয়েন্ট। কেন আপার ইল্ড পয়েন্ট বলে, এটা এখন মাইল্ড স্টিলের স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ যেটা বলেছিলাম, সেটা পড়লেই কিন্তু সেখান থেকে থিওরি থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে এই যে 6 নম্বর এমসিকিউ সেটাও কিন্তু কমন পেলে, ঠিক আছে। 7 নম্বর এমসিকিউ দেখো, ইয়ং মডুলাস অফ এ পারফেক্টলি রিজিড বডি, এটাও কিন্তু ছিল। আচ্ছা, পারফেক্টলি রিজিড বডি হচ্ছে ইয়ং মডুলাস কত, ইয়ং মডুলাস ইনফিনিটি হবে এখানে, ঠিক আছে। অপশন ডি কারেক্ট, বোঝা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটাও কিন্তু হুবহু কমন। এটা 8 নম্বর কোশ্চেনটা হুবহু কমন। শেয়ার ফোর্স কোথায় জিরো হয়, ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এখানে ড্র করছি, তাহলে তোমরাই বুঝতে পারবে। সিম্পলি সাপোর্ট বিমে যদি মাঝে পয়েন্ট লোড থাকে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয় এরকম, জানো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় এরকম, তাই তো। তাহলে শেয়ার ফোর্স যেখানে জিরো, সেখানে কি হয়, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাচ্ছ। তাহলে হোয়ার শেয়ার ফোর্স ইজ জিরো, দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেনটা কি হবে, ম্যাক্সিমাম। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ 4 মিটার। আচ্ছা, ধরো এই বিমটাই ধরো, এর লেন্থ হচ্ছে কত, এর লেন্থ হচ্ছে 4 মিটার ধরে নিলাম। এখানে পয়েন্ট লোড আছে মিড স্প্যানে কত, 10 কিলোনিউটন, ঠিক আছে। তাহলে বলেছে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত, এটাও কিন্তু পাচ্ছ, ঠিক আছে। বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত হয়, ডব্লু এল বাই 4 বা পি এল বাই 4। এখানে ডব্লু কত, ডব্লু হচ্ছে 10, এল কত 4, ডব্লু এল বাই 4, তাহলে 4 কাটছে 10, 10 হচ্ছে কিলোনিউটন মিটার, অপশন সি কারেক্ট, ঠিক আছে। 9টা হচ্ছে 10 কিলোমিটার মিটার, অপশন সি কারেক্ট। এখনো পর্যন্ত তোমরা যারা আমার সাজেশন দেখে গেছো, 9টা কোশ্চেন কিন্তু 9টা কোশ্চেনই কমন, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো,
ইফ এ সিম্পল সাপোর্টেড বিম অফ লেন্থ এল, ঠিক আছে, তাহলে এখানে ড্র করছে আবার সিম্পল সাপোর্ট বিমে যদি লেন্থ এল হয়, ঠিক আছে, সাপোর্টের লেন্থ যদি টোটাল স্প্যানটা এল হয়, তাহলে সেখানে যদি ইউডিএল থাকে ডাউনওয়ার্ড টোটাল এন্টায়ার স্প্যান থ্রু আউট দ্য এন্টায়ার স্প্যান, তাহলে টোটালটা যদি আমার ইউডিএল থাকে এখানে যার ভ্যালু হচ্ছে ডব্লু, ঠিক আছে, তাহলে হচ্ছে কি যা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম হয়, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম হয়, এটাও কিন্তু কমন। দেখো শেয়ার ফোর্স মিড স্প্যানে 0 কিন্তু সাপোর্টে ম্যাক্সিমাম, তাহলে এখানে কি হবে, কোথায় ম্যাক্সিমাম হবে, সাপোর্টে, অপশন এ কারেক্ট, এটাও কিন্তু কমন। তাহলে দেখো 10টা কোশ্চেন প্রথম 10টাই কিন্তু কমন, ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই। তোমরা বুঝতে পারছো যারা কিন্তু সাজেশন দেখে গেছো 10টা প্রথম 10টাই কমন। এবার বাকি দেখি, দেখো ইন কেস অফ পিওর বেন্ডিং, এই কোশ্চেনটা হুবহু সেম ছিল, হুবহু সেম, কিন্তু আমার অপশন গুলো অন্য ছিল। কি ছিল অপশনটা অন্য ছিল, এখানে দেখো কি হয়, পিওর বেন্ডিং কেস হয়, দুটো হয় কেস, একটা হচ্ছে কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট, কি হয় কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট, আর কি হয় এন্ড জিরো শেয়ার ফোর্স, কি হয় জিরো শেয়ার ফোর্স। কখন আমরা পিওর বেন্ডিং বলবো, সেখানে জিরো শেয়ার ফোর্স যেখানে হবে আর বেন্ডিং মোমেন্ট কনস্ট্যান্ট হবে। এখানে অপশন দেখো বেন্ডিং মোমেন্ট ইজ ইনক্রিজিং, অপশন এ ভুল, বেন্ডিং মোমেন্ট ইজ কনস্ট্যান্ট হতে পারে এটা, বেন্ডিং মোমেন্ট ইজ ডিক্রিজিং এটা না, শেয়ার ফোর্স ইজ পজিটিভ না, তাহলে এখানে অপশন সি কারেক্ট, ঠিক আছে, এখানে একটা তো মিললো, তাহলে অপশন সি কারেক্ট, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট এন্ড জিরো শেয়ার ফোর্সকে আমরা পিওর বেন্ডিং বলে থাকি। তাহলে 11 নম্বর কোশ্চেনটাও কিন্তু কমন, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 12 নম্বর কোশ্চেন ফর এ রেক্টাঙ্গুলার সেকশন ইফ দ্য অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, বারবার করিয়েছি কি রেক্টাঙ্গুলার সেকশনে কি হয় ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কি হয় 1.5 অফ অ্যাভারেজ শেয়ার স্ট্রেস, তাই তো। তাহলে এখানে কি দেয়া আছে দেখো, অ্যাভারেজ শেয়ার স্ট্রেসের ভ্যালু দিয়েছে, তাহলে এটা 1.5 ইন্টু অ্যাভারেজ শেয়ার স্ট্রেস কত 2, তাহলে কত হচ্ছে 3 MPa, বুঝতে পারছো। এই কোশ্চেনটাও কিন্তু কমন, অপশন এ কারেক্ট। 11টা কোশ্চেনই কমন সাজেশন থেকে, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন দেখো অ্যাট নিউট্রাল অ্যাক্সিস, এটা হুবহু সেম, ঠিক আছে, হুবহু সেম অ্যাট নিউট্রাল অ্যাক্সিস পিওর অ্যাট নিউট্রাল অ্যাক্সিস বেন্ডিং স্ট্রেস। আচ্ছা বেন্ডিং স্ট্রেসের ডায়াগ্রাম তোমরা আঁকো তাহলে বুঝতে পারবে, বেন্ডিং স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিসে 0 হয়, তাই তো, তাহলে নিউট্রাল অ্যাক্সিসে কি হয় 0, অপশন সি কারেক্ট, 13 হচ্ছে অপশন সি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে কমন। নেক্সট কি বলেছে দেখো 14 নাম্বার 14, ইফ দ্য মেথড অফ সেকশন এ সেকশন অফ দ্য স্ট্রাস ইজ টেকেন সাচ দ্যাট ইট কাটস, আচ্ছা এইটা হচ্ছে অপশন কোনটা হবে, এটা হচ্ছে এনি নাম্বার অফ মেম্বার, এটা হবে না, অ্যাট মোস্ট অফ 2 আননোন হবে না, এখানে 3, অপশন সি কারেক্ট, ঠিক আছে, 14টা অপশন সি কারেক্ট। এটা কিন্তু ট্রাসের আমি এক্সাম্পল বলেছিলাম কিন্তু এটা ছিল না, যাই হোক এটা আমি ধরলাম না। নেক্সট দেখো দ্য টাইপ অফ ট্রাস মে বি ইউজড অন এ রুফ টু অ্যালাউ ম্যাক্সিমাম ডে লাইট ইনসাইড দ্য বিল্ডিং, এটা হয় নর্থ লাইট ট্রাস, ঠিক আছে, এটাও কিন্তু কমন ছিল। যাই হোক তাহলে মোটামুটি তোমরা 13টা কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউতে 13টা এমসিকিউ কমন, 13টা এমসিকিউ কমন। তোমাদের করতে হয় কত দেখো, করতে হয় তোমাদের এনি 10, বুঝতে পারছো তো। তাহলে এটা কি বলবো, এমসিকিউ 100% কমন, হ্যাঁ কি না, এমসিকিউ কিন্তু 100% কমন আমার সাজেশন থেকে, কালকে এটা রাতে দেয়া হয়েছিল এমসিকিউ, সেখান থেকে 100% কমন। এবার আসছি রেস্ট বাকি রিমেনিং 40 মার্কস এর মধ্যে, দেখো 40 মার্কস এবার কি আছে দেখো, আমি কোশ্চেন এখনো দেখিনি, তোমরাই দেখো, দেখে বলো। এবার দেখো আমরা গ্রুপ বি তে আসছি, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, এটা থিওরাম অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরি করলে পারপেন্ডিকুলার বলেছিলাম যে প্যারালাল আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস দুটোই কিন্তু করে রাখবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো 2 নম্বর যেটা টি সেকশন বলেছিলাম টি অথবা আই আসবে, ঠিক আছে, টি অথবা আই কালকেই বলেছিলাম, তো টি সেকশন পেয়েছো, ফার্স্ট কোশ্চেন কমন পাচ্ছ, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন মানে লং কোশ্চেনের 2 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি দেখো, ফিগার বিলো শোজ দ্য ক্রস সেকশন অফ এ কাস্ট আয়রন পার্লিন, ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে এল সেকশন আমি কি কি বলেছিলাম, আমি কিন্তু সাজেশনের মধ্যে বলে রেখেছিলাম যে টি সেকশন, আই সেকশন, সি সেকশন, এল সেকশন, তাই তো। দেখো তোমরা টি সেকশনও কমন পেয়েছো, এল সেকশনও কিন্তু কমন পেয়েছো, তাহলে দুটো কোশ্চেনই কিন্তু কমন আছে। নেক্সট দেখো HYSD ফুল ফর্ম, এটা কিন্তু এমসিকিউ তে ছিল, পড়েছিলে। রিজিড বডির ডেফিনেশন, এক্সপ্লেন ভলিউমেট্রিক স্ট্রেন, শর্ট নোটসে কিন্তু ছিল। ড্র দা স্ট্যান্ডার্ড স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর মাইল্ড স্টিল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এই এটাও কিন্তু এই কোশ্চেনটাও কিন্তু তোমরা হুবহু পেলে। তাহলে 3 নম্বর কোশ্চেনটাও কিন্তু কমন আছে সাজেশন থেকে, হুকস ল বলেছিলাম। আচ্ছা রিলেশন বিটুইন বলেছিলাম বারবার, দেখো ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, মডুলাস অফ রিজিডিটি। লং কোশ্চেন যেটা আছে, লং কোশ্চেনের লাস্ট মিনিট সাজেশন সেখানে কিন্তু দেয়া ছিল, দেখে নিও।
নেক্সট এই কোশ্চেনটা দেখো, বলেছিলাম যখন কোশ্চেন গুলো সলভ করেছিলাম, বলেছিলাম যে এই টাইপের কোশ্চেন আসবে, দেখো এসছে, ঠিক আছে। যাই হোক, নেক্সট দেখো, ইন এ বিম, এ বিম অফ স্প্যান 10 মিটার, আচ্ছা এটা আমি আবজা আজ একটু বুঝতে পারছি। যাই হোক, শেয়ার পোস্ট বেনিউন ডায়াগ্রাম বলেছিলাম যে সিম্পলি সাপোর্ট বিম থেকে আসবে, যদি ইজি পড়ে সিম্পলি সাপোর্ট বিম আর ক্যান্টিলিভার বিম থেকে আসবে, একটু টাফ পড়লে ওভারহ্যাঙ্গিং আসবে। দেখো একটা, আচ্ছা সিম্পলি সাপোর্ট বিম একটা পেয়ে গেছো, খুব ভালো, কোনো অসুবিধা নেই। পয়েন্ট অফ কন্টাক্ট লেকচার বলেছিলাম, এখানে দেখো ওভার হ্যাঙ্গিং বিম এসছে। আচ্ছা ওভার হ্যাঙ্গিং বিম তেমন কিছু নেই, যদি সাজেশনটা ফলো করো, এই কোশ্চেনটাও কিন্তু এইভাবে ছিল, আমার ভিডিও করা ছিল ওভার হ্যাঙ্গিং বিমের, সেখান থেকেই কিন্তু এটা পেয়েছো। দেখবে ভালো করে, যদি ভিডিওটা ফলো করো তাহলে এই সাজেশন থেকে কিন্তু ভিডিওটা ছিল, ওখানে ভিডিও করা ছিল ওভার হ্যাঙ্গিং বিমের। যাই হোক, নেক্সট হচ্ছে সিম্পল বেন্ডিং এর অ্যাজাম্পশন, ঠিক আছে, সিম্পল বেন্ডিং এর অ্যাজাম্পশন এটাও ছিল। নেক্সট হলো সার্কুলার সেকশন হ্যাভিং ইনার ডাইমেনশন, আচ্ছা এটা হচ্ছে তোমাদের ডিটারমাইন অপটিমাম ইনার ডাইমেনশন হলো সেকশন ক্যান্টিলিভার ইফ দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসের প্রবলেম বলেছিলাম, দেখো বেন্ডিং স্ট্রেসের প্রবলেম ওই টাইপের এসছে, কোশ্চেন ওই টাইপেরই কিন্তু এসছে। আবার এখানে টি সেকশনও দিয়েছে, দেখো তাহলে এখানে আবার টি সেকশন কিসে আছে, শেয়ার স্ট্রেসে বলেছিলাম, শেয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, মোমেন্ট অফ ইনারশিয়া, টি সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে টি সেকশন পেয়েছো, প্রথমেও কিন্তু টি সেকশন পেয়েছো, ঠিক আছে, আর কি চাই, কমন তো পেয়েছো তোমরা। নেক্সট দেখো, নেক্সট দেখতে পাচ্ছ, চিনতে পারছো এটা, বলেছিলাম এইটা হচ্ছে তোমার ট্রাস, সিম্পল ট্রাস বলেছিলাম বা ক্যান্টিলিভার, শুধু ডেটা চেঞ্জ, হুবহু সেম প্রবলেম। যাই হোক, আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো হয়েছে। নেক্সট কালকে তোমাদের এক্সাম আছে বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশনের সাজেশন একটু পরেই আপলোড হবে, এই ভিডিওটাকে আপলোড হোক, তারপরে ওটা আপলোড হয়ে যাবে। সবাই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো।